কিন্তু বিছানাতে ঘুম হতো না। আর কোরআন কি জিনিস জানেন? ইমানের পরীক্ষা হলো তিনটা রে বাপ। ইমান আছে কি না আছে তিনটে জিনিসে প্রমাণ। কটা? জোরে বলুন কটা? তিন। ইমানওয়ালা হবে যারা, তাদের সামনে যখন কেউ কোরআন তেলাওয়াত করবে বাপ, তার বাম দিকের স্তনের নিচের এই মাংসটুকুন রয়েছে, এই মাংসটা থরথর করে কাঁপবে শোনা। এটা হলো ইমানের পরীক্ষা। ইমান আছে না নাই? দ্বিতীয় নম্বর, আল্লাহওয়ালার সামনে যখন কোরআন পড়বে, যদি মাংসটাও না কাঁপে তার ভিতরে আনন্দ জাগবে। কি গো, জাগবে না জাগবে না? এটা হলো দ্বিতীয় ইমানের পরীক্ষা। তৃতীয় নম্বর যদি না হয়, তৃতীয় নম্বর সে যখন কোরআন তেলাওয়াত হবে তার গায়ের লোমগুলা গেঞ্জি খাড়া হয়ে যাবে। আবু জেহেলকে বলা, রাসূলুল্লাহকে বলা হলো 2 নম্বরে তুমি কোরআন পড়তে পারবে না। আবু জেহেলের মনটা খারাপ। আবু তালেবকে বলছি এটা না বললে হতো না, বুঝলেন না? ও শুনবে। হ্যাঁ, কে? আবু জেহেল। দ্বিতীয় নম্বর হয়ে গেল। তৃতীয় নম্বর হলো তুমি কাবা শরীফের উপরে ওপেন নামাজ পড়তে পাবা না। কেন? তুমি ওপেন নামাজ পড়লে আমাদের যুবকদের বড় ক্ষতি হয়ে যায় মোহাম্মদ। বলে ঠিক আছে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হলো তুমি তাবলীগের দাওয়াত তুমি বাড়িতে দিতে পাবা না। কটা হলো? কটা? 4। 5 নম্বর হলো তুমি কলমা পড়তে পাবা না, কলমার দাওয়াত দিতে তুমি পাবা না মোহাম্মদ। এই 5টা কাজ যদি তুমি করো, তুমি মক্কার জমিনে যা বলবা, যেটা বলবা আমরা তোমাকে মেনে নেব। আবু জেহেল মূর্খ। হ্যাঁ, এই 5টা কাজ তুমি ছেড়ে দাও, মক্কার জমিনে তুমি যা বলবা, যেটা বলবা, যা করতে তাই রাজি। রাসূলুল্লাহ বললেন হলো 5টা শর্ত হয়েছে? বলে হ্যাঁ হয়ে গেছে। বলে তাই নাকি? বলে আর কোনো শর্ত নাই তো? বলে না। তাহলে চাচা আমার একটা শর্ত তো আপনারা শুনেলে। শর্তটা কি? শর্তটা বলে বলে বলো, বলে বলে হ্যাঁ বলো, দেরি করো না। কি বলবা? সঙ্গে সঙ্গে নবী আমার সবার সামনে দাঁড়িয়ে বললেন, হাজারো হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে বললেন, শুনুন আমি আপনাদের 5টা শর্তকে মেনে নিলাম, কিন্তু আপনারা যদি এই শর্তটুকুন মেনে নেন। আবু জেহেল বুঝে তো ভারী ঝামেলায় পড়ে গেল। বুঝছে না কিছু না। রেখে বাবা কি হলো বলো না, কোনটা বলবা তুমি? তাহলে বলে হ্যাঁ বলো। সঙ্গে সঙ্গে নবী ডাক দিয়ে বলে, শুনুন আমার একটাই শর্ত, আপনার এখানে যতগুলা মানুষ রয়েছেন সবাই মিলে একবার পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কথা যখন বলেছে বাবুজি, আবু জেহেল একবারে তেলা গুঞ্জলি উঠে বলছে, সর্বনাশ, আমি জানি না, আমি জানি কোনোদিন 5টা শর্ত মানবে না, কোনোদিন মানবে না। আর আমি যদি 5টা লা ইলাহা ইল্লাল্লাহ বলি ফেলবো, তোকে 5টা মানা করবো কি করি? হ্যাঁ, কিসের লিগে মানা করবো? তাহলে আমরা মুসলমান হয়ে গেল। বুঝতে পারলেন না? এ মুসলমান দরদি, তিনি তো নবীরে বাবা। কিন্তু আবু জেহেল কিন্তু মূর্খ মানুষ, সে তো জানে না ইনি রহমতুল লিল আলামিন, ইনি তো দয়ার নবী, ইনি যে কোন দিকে কোন পেঁচে ফেলবে কিন্তু সে জানে না। ও মুসলমান দরদি, আজকে আমি আপনাদেরকে বলবো, যুগ 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 ধরে ইসলামের দুশমন চলে আসছে, কোরআনের দুশমন চলে আসছে, মাদ্রাসা মসজিদের দুশমন চলে আসছে। বাপ, আজ আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, গোটা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থুবে না, ইসলাম থুবে না, দিন থুবে না, কোরআনকে শেষ করে দেবে। কিন্তু আমি বলবো বাপ, কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন দেখি। কে? চিলিয়ে বলুন কে? কোরআন নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাগাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন, এ কোরআনের মালিক আমি, এ কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজ ভারতবর্ষে কোরআনকে পুড়িয়ে দিতে চেয়েছিল। নদিয়ায় ভুরুলিয়ায় এসে বলল, তোমাদের এই মাদ্রাসার সভাপতিকে, কিন্তু মুফতি আব্দুর রাজ্জাক সাহেব বিচক্ষণ মানুষ, জালিলিয়া মাদ্রাসার সাইফুল হাদিস, বুঝলেন না, বড় মানুষ। উনি বলছে কে হইল কি? আমি। বলেন, বলে আপনাদের কোরআন গেলা একটু পুরনো হয়ে গেছে, তো একটু নতুন করে ব্যান্ডিং করে আবার দিয়ে যাবো, তো তার বিনিময়ে কিছু পয়সা নিয়ে দিলে হতো না? ইনি বিচক্ষণ মানুষ বলছে, তুমি কত দরদ, এত দরদ কবে থেকে হইলে কে তুমি? কোরআনের দরদ? এই বেঈমান, কত আউলাদি না করে কোরআন লুবে জালিয়ে যেতে টাক ভর্তি আছে, জালি দুর্গা। ইংরেজি বলছে আরে কোরআন কেউ দেয় না, আর মুফতি আব্দুর রাজ্জাক বলছে নিয়ে যা, এর মানে এই বেঈমান, এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে তা তো জানিস? কি কোরআনের মেশিং আছে না? কথা বল আছে না? বলে কোরআনের আবার মেশিং হয় নাকি? বলে হ্যাঁ দেখবি। বলে হ্যাঁ দেখি। এই দেখি যখন বলা, সঙ্গে সঙ্গে যে আপনাদের সামনে বসেছিল মেশিং রে বাবা, ছিল না? ডাক দিয়ে বলে কই রে বেটা, 1 থেকে নিয়ে 15 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। 1 থেকে নিয়ে গট গট করে শুনিয়ে দিল। বলে আর একজন আই বেটা, তুই 15 থেকে 30 পারা শুনিয়ে দেবা। ইংরেজের মাথায় হাত পড়ে গেল, সর্বনাশ, এ কোরআনকে মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। এ কোরআনকে মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা হবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থুবে না, ইসলাম থুবে না, মাদ্রাসা মসজিদ থুবে না। আর আমরা বলবো বেঈমান, যতই চেষ্টা করিস না কেন, মরতে দামটা কিয়ামত পর্যন্ত মাদ্রাসা মসজিদ কোরআনকে শেষ করতে পারবি না। একটু হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। নামান অনেকেই তুলল না বাপ, ওরা মনে 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 করছে যে তুল্য হইতো বিপদ। এ বাবজি, যে তুল্য সে জিতল, যে তুল্য না কি হলো? জোরে বলুন কি হলো? হেরে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বাপ, যেটা কেউ দেখে না সেটা কে দেখে? আরো জোরে বলুন কে? যেটা কেউ শোনে না সেটা কে শোনে? যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে? সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে বলো আপনার পাখি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। তাই আরেকবার বলবো বাপ, পৃথিবীর জমিনে যতদিন থাকবো, বেঈমানরা হাজার চেষ্টা করলো কোরআন এবং হাদিস এবং মাদ্রাসা মসজিদকে ইনশাআল্লাহ খতম করতে পারবে না। আরেকবার হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, খুলুন কোরআন। আল্লাহ বলে দিলেন আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে পরওয়ারদিগারে আলম। ওই ভুলিয়া মাদ্রাসায় বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলবে তারা। এই হাতের কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। বা আজকে আমি বলবো মুসলমান সারা ওয়ার্ল্ডে চাইছে দিন থুবে না, আর মুসলমান বলছে এক বিন্দু রক্ত থাকতে কোরআন এবং হাদিসের ক্ষতি হতে দেব না। তাই আজকে বলবো বাপরে, লম্বা চৌড়া বয়ান বক্তব্য নয় বাবা। এই মাদ্রাসায় 2 জন হাফেজে কোরআন হয়ে গেল। আজকে কোরআনকে জিন্দা
জিন্দা করার জন্য, দিনের হেফাজতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বলি আজকে কোরআনের জন্য এই নদিয়া ভুরুলিয়ার মাটিতে লাখ লাখ বলবো না, সর্বপ্রথম একবার দেখতে চাই বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, সর্বপ্রথম 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ এই মজলিসে ডানে বায়ে পিছনে সামনে উপরে আল্লাহর একজন বান্দাকে বলবো আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা একটু হাত উঁচু করে দেখতে চায়, একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ একজন আজকে নদিয়া জেলার মাটিতে এই ভুরুলিয়ার মাটিতে ইনশাআল্লাহ দেখতে চাই সর্বপ্রথম 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মাইনুল ইসলাম ভুরুলিয়া বাড়ি, তিনি 50,000 টাকার দাতা। একটু চিলিয়ে বলি না তুমি। কদিন আগেই ওনার আব্বা চলে গেছে, যোগ্য বাপের যোগ্য ছেলে মাইনুল ইসলাম ছিল, যোগ্য বাপের যোগ্য ছেলে মাইনুল ইসলাম ছিল, বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল, আহারে দরদের পিতা আছে কবরতে, উদ্ধারিয়া নিও তুমি ছেলের দানেতে, আরো দোয়া করি আমি করি শত শত, এ তার বাপকে বানিয়ে দিও তার মনের মতো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন মাইনুল ইসলাম তার আব্বা চলে গেছে কদিন আগেই, উনি বলছেন 50,000 টাকা দেব। একটু চিলিয়ে আর একবার বলি না রে তুমি। কি গো তাকবীর দিতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ভয় লাগছে? নদিয়ার মানুষ এই দেখেন মাইনুল ইসলাম 50 হইল। আমি আপনাদেরকে বলি আগো আমরা কলমা বিশ্বাস করি না করি না? কথা বলেন করি করি তো নাকি? কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, আচ্ছা বলেন সে মুসলমান হতে পারবে? ঠিক করে বলেন, হতে পারবে? পারবে না। তাই 2 নম্বরের একজন দরদীকে বলি 50,000। কত? 50। কেন? মাইনুল ইসলামের আব্বা চলে গেছে কবরে শুয়ে, আর ভিতরে অনেকের বাপ চলে গেছে, মা গেছে কবরে, আছে না নাই জোরে বলুন। আগো কবর বড় কঠিন, কবরের কথা একটু লক্ষ্য করুন। গজল আছে না? গজায় কেন? কত বড় বেয়াদব, মোবাইল কানে নিয়ে জুতোকে হাতে করে তুলিয়ে চলেছে উপর দিয়ে। এতগুলা লোক আর মানুষই লয়, ওই একাই মানুষ। আল্লাহু আকবার। এই যে কবরের কথা লক্ষ্য করুন। গজল বলেনি ও দুর্গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আছে না? এই জন্য বলুন ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা ও কারে তুমি ধমক দেবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার পাশে বসে তারা করিবে কান্দন ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সাজাই দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান কবর প্রতিদিন ডাকছে রে বাবা কবর প্রতিদিন ডাকছে নবীজি বলেছেন তোমরা কবরের কথা ভাবো ও মুসলমান কবর এত বড় কঠিন বড় এত ভয়ানক রে বাপ আজকে বলি বাপ আল্লাহর কোরআনের খিদমত করবে যারা আমার আল্লাহ তাদের জন্য কবরে নাজাতের ফয়সালা করে দেবে রে বাবা তাই 2 নম্বর আর একজন দরদি হবে না মা সুবহানাল্লাহ আল্লাহ কবুল করো আবুল হাসান শেখ ছোট কুলবাড়ি জনসরা বলি না রে তুমি আল্লাহ রবিয়ারা বান্দা আবুল হাসান ছিল এ 50,000 টাকা দেখো দেখো গো দানিল আরো দোয়া করি আমি তাহারও কারণ দিও 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 মাওলা সুখের জীবন 50,000 বলে মামলা করিও না হেলা 50,000-তে দিও 50 লাখ টাকা আল্লাহুম্মা আমিন আবুল হাসান ছোট কুলবাড়ি 50,000 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালে বরকত দাও ধন সম্পদ বাড়িয়ে দাও হায়াত দারাজ করো যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিয়ে তাকে পূরণ করো আল্লাহুম্মা আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন হাবা দুটো হইল কলমার জোড়া হয়েছে না হয়নি কথা বলেন নবীজি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন সাগীদিন নবী বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নাত জিন্দা করবে যারা তার আমলনামায় 100 শহীদের দরজা হয়ে যাবে বাপ আমি আপনাদেরকে বলবো ওগো নদিয়ার মুসলমানেরা আর একজন দরদি 50,000 টাকার দাতা কত 50 কেন নবী চোখের পানিটুকুন মুছানেওয়ালা নবীর প্রেমিককে চোখের পানিটুকুন মুছিয়ে দিয়ে 50,000 টাকার দাতা 3 নম্বরে আর একজন দরদি পাওয়া যাবে না হাবা নাই ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে চলে যাই বিবি বাচ্চার পিছনে যাই ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যাই ডাক্তারের দোকানে যাই কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না কোনোদিন ফুরিয়ে যাবে না রে বাপ তাই আমি আপনাদেরকে বলবো ওগো নবীর প্রেমিকেরা দিনের প্রেমিকেরা 50,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে আর একজন দরদি কে আছে শোনা ইনশাআল্লাহ 3 নম্বরে নদিয়া জেলার মাটিতে একটা লোক নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি নবীর সুন্নতের জন্য 50,000 টাকা দেব একটু হাতটা উঁচু করে বলবো ইনশাআল্লাহ কি গো নাই নাই পরে দেবেন 1 বছর টাইম নিয়ে অল্প অল্প করে দিয়ে 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 যাকাত ফিতরা ওসুর সাদকা থেকে এককালীন দান বলে 50,000 টাকার দাতা একজন দরদি নাই শোনা ইনশাআল্লাহ জোরে বলুন কত 50
আছে নাই? আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আর একজন দরদি দেখবো বাপ মাত্র 50,000 টাকা নিয়ে আল্লাহর দ্বীনের জন্য হাতটা বাড়িয়ে দেবেন, একজন দরদি নাই? নাই? মুসলমান আমি বুঝতে পেরেছি বাপ 50,000 টাকা দেওয়ার লোক আছে, ওরা মনে মনে করছে দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। না, আজ পর্যন্ত বলুন তো নদিয়াওয়ালারা এত টাকা এই ভাই এই যুবক ছেলেরা খুব গোলমাল করছে, এরা গোলমাল করতে। শোনো, আমি আজিজুল মৌলবী যতক্ষণ না নামবো হাড়ির মুখ খুলবে না, নাকি বুঝলেন আপনারা? বলুন নামবো তবে খুলবে। এখন যে খামাখাই গোলমাল পাকিয়ে লাভ নাই, চুপ করে বসো। তাই দরদি আমার ভাই 50,000 টাকা যদি একজনাই কষ্ট হয়, একাই যদি মনে করেন হুজুর ভারী হয়ে গেছে, এত টাকা দেওয়া যাবে না, তাহলে একবারে কমিয়ে দিলাম, 2 জনে মিলে 50, তার মানে হইল 25,000 করে। বাবা কত? 25 করে 1000। 50 যদি আপনাদের জন্য কষ্ট হয়ে যায় একা, 2 জন মিলে 50, তার মানে হলো 25, 25, 25। তাই বলুন দেখে ইনশাআল্লাহ আল্লাহর বান্দা 25,000 টাকার দাতা সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 25,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন, মাত্র 25,000 টাকা একটা। কি গো, বড় কুলবেড়ে ছোট কুলবেড়ে এই ভরুলিয়া, এই কি বলে এখানে এই এলাকার এমন কোন মুসলমান নাই যে 50,000 টাকার থেকে 25,000 টাকা দাতা ইনশাআল্লাহ একটা। একজন দরদি সর্বপ্রথম 25,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব, একজন একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নাই? হাবা আহা, আল্লাহর বান্দা শুনেলেন, অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য। রে বাবা, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেছে, কারা তো আল্লাহর দ্বীনকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা। মদিনার বুকে নবী যখন ডাক দিয়ে বললেন, মদিনার যুবকেরা, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, দিন থাকবে না, কোরআন থাকবে না, বলো মুসলমান দরদি। আজকে আমি আপনাদেরকে বলি বাপ, আজকে যাদের অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে বাপ, আজকে আমি বলি বাপ, আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না, আল্লাহর রাস্তায় যত দেব সুবহানাল্লাহ। জোরে বলি না রে তুমি। কি গো, একটু তাকবীরটা দিবেন না? বাপ আপনাদের মনে হচ্ছে এমন তাকবীরের জোর, মনে হচ্ছে হসপিটাল থেকে এসে কেবলই বসিলেন বলে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, জোরে বলি না রে তুমি। কি নাম বললেন? মোবারক, ভরুলিয়া। হ্যাঁ, মোবারক হোসেন ভরুলিয়া ভাই আমার, উনি বলছেন আমি 25,000। জোরে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা মুবারক ভাই ছিল, এ তোমারও পিয়ারা বান্দা 25,000 হলো। আরো দুবা করি আমি বান্দারও কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। কিবা বড় মনে দেখো এ ছিল তাহার আশা, 25,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন একটা পুজো হয়ে গেল বাবা। আমি 2 নম্বর আর একজন দরদিকে বলি, বাপরে মাত্র 25,000 দিয়ে 2 নম্বরে হাতটা উঁচু করে দেবে বাপ, এমন কোন দরদি আর একজন ভাগ্যবান হবে না। আর একজন 2 নম্বরে
25,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত নেওয়ার জন্য এমন কোন দরদি বান্দা আল্লাহর নাই যে হুজুর ইনশাআল্লাহ 2 নম্বরে 25,000 টাকা দেব? একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। আর একটা আমার মোবারক ভাই তিনার সঙ্গী সাথী হয়ে জোড়া হবে ভুরুলিয়ার মাটিতে, এমন কোন দরদিয়ার একটা 25,000 টাকার দাতা নাই হাবা? একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন দেখে ইনশাআল্লাহ, বলুন তো দেখে ইনশাআল্লাহ। কেন কেন দেবেন? শুনলে নবীজি বললেন, শুনে নাও আমার উম্মতি তোমাদেরকে আজকে জানাই, মদিনার বুকে একদিন যখন যুদ্ধ ঘোষণা হলো, নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, দিন থাকবে না, কোরআন থাকবে না, নাকি বলো? সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেল। বাপ মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন। একজন মহিলা বলে, রাসূল আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি গো নবী। হাদিসে আল্লাহর রাসূল বলেছে, ওই ব্যক্তি ঈমানদার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ঈমানদার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসবে। আজকে আমি আপনাদেরকে বলবো, বাপরে, আল্লাহ তার রাসূলকে আমরা সব থেকে বেশি ভালোবেসে কোরআনের খিদমতে 25,000 টাকা আর একজন দরদি হবে না। নাই মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, চাকরিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, 25,000 টাকার দাতা একটা নাই, নাই। শোনেন, আমি আপনাদেরকে বলি, বহু টাকা বহু দিকে চলে গেছে, সারা বছরে দেবেন আপনি 25,000 টাকার দাতা একজন নসিবওয়ালা দ্বিতীয় নম্বরে ইনশাআল্লাহ হবে না? নাই। হাই হাই হাই, আল্লাহ তুমি কবুল করে নাও, নদিয়ার মানুষকে আল্লাহ হেফাজতের করে নাও। আল্লাহ বহু টাকা বহু দিকে মানুষের চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়ানোর জন্য বাপ 25,000 টাকা এত বড় লোকের ভিতরে আর একটা লোক পাওয়া যাবে না? আহা আমার আসুন 25 নাই। আহা আল্লাহ দেবে। ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিল হবে না। আল্লাহর কোরআনের জন্য আমি 25,000 টাকার একজন দরদিকে বলবো, বা নাই নাই। আল্লাহ সুবহানাল্লাহ। শুনলেন, কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে না। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, এ খোদার হুকুম আসবে প্রভুর আদাই। বড়র বড়ই থাকলে দিলে এ বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এক্ষুনি সবকিছু ফেলে দিয়ে খালি হাত পা নিয়ে কবরে চলে যাব। বাপ
কিন্তু এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে পড়বে না, এই দান কখনোই নষ্ট হবে না, এই দান কবরে জায়গা হয়ে যাবে সোনা। তাই 25,000 টাকা দিয়ে 2 নম্বর আর একজন দরদি 25 হবে না নাই। আমি আপনাদের কাছে একটা কথা বলবো, 25,000 টাকা যদি আপনাদের দিতে কষ্ট হয়, আপনি যদি বলেন আপনার হুজুর 25,000 টাকা বহুত ভারী, হ্যাঁ বহুত ভারী, তাহলে কমিয়ে দিলুম বাবা। কত? একবারে কমিয়ে দিলাম, মাত্র 10,000 করে টাকা ইনশাআল্লাহ। চলে আসুন, 25 নয় 50 নয় বাবা। আমি জানি এটা ভুরুলিয়া, এর আগেও আমি করে গেছি আদায় জালসায়। আল্লাহর পেয়ারা বান্দা নসিব 25,000। বলি না তুমি আল্লাহর পিয়ারা বান্দা নসিব সে গছিল এ 25 কথা 25,000 টাকা তাকে 2 নম্বর হলো। আর দোয়া করে আমি নসিবের কারণ দিও নসিবকে তুমি গো সুখের জীবন। সতারো গাফারো তুমি ওগো পাগো বাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আমিন আমিন মৌলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। কটা হইল? দুটো হইল, কিন্তু বাপ শোনা 25,000 যখন দুটো হয়েছে, 3 নম্বর দেওয়ার লোক আছে এখানে, কি গো আছে না নাই? কথা বলেন আছে না নাই? আচ্ছা বলেন তো, 25,000 টাকা দিতে পারবো না, এখানে যতগুলা লোক আছে একবার হাতটা তুলে দিয়ে বলেন যে হুজুর আমাদের দেওয়ার যারা ছিল দিয়ে দিয়েছে, 25,000 টাকা দেওয়ার লোক আর কেউ নাই এখানে। তুলেন সবাই হাত। কই একজনও নাই নাকি? তার মানে দেওয়ার লোক আছে। আমি 25,000 চাবো না, কেউ যদি দায়িত্ব নিব, কিন্তু বাপ আমি এবার আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা দেখতে চাই। কত করে? কত করে? 10। মাশাআল্লাহ। কত করে? আব্দুল মুমিন পলাশী বাজার বাড়াবাড়ি, তিনি 10,000। আব্দুল মুমিন 10,000 টাকা। এই দেখেন 1 নম্বর হইল ফিরোজ শেখ ইয়াম্মা শোরুম, 5,000 নগদ আর 5,000 বাকি, তাই তো নাকি? ইয়াম্মা শোরুম ফিরোজ শেখ 5,000 নগদ, 5,000 বাকি। আল্লাহর পিয়ারা বান্দা ফিরোজ শেখ ছিল এই ইয়াম্মা শোরুম থেকে এসে 10,000 দিল। এ নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুয়া করে আমি করে গো মিনতি, আর দিও গো চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো 3 নম্বর রে বাবা, মাত্র 10,000 করে টাকা বাপ। 50 নয় 25 নয় বাবুজি, মাত্র 10,000 10,000 10,000 10,000 করে টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ। মাত্র বলুন তো 10,000 কত? 10। 25 নয় 50 নয় বাবা। আজকে বলি বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য আমি আপনাদের কাছে 10,000 করে টাকা আমি দেখতে চাই বাপরে। 3 নম্বর আর একজন দরুদি কে আছে বাপ, মাত্র 10,000 নাই হাবাব 10।
মাশাআল্লাহ আসলাম পারভেজ দক্ষিণ দিনাজপুরে বাড়ি। উনি বলেছেন ফোন করে 10,000 আল্লাহ রফিয়ার বান্দা আসলাম পারভেজ ছিল। এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। এই আনন্দ করে আমি টাকারও কারণ আর দিজো 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 তুমি সুখের জীবন। দরুদি আমার মুসলমান, এই দেখেন 3 নম্বর হইল। একটা কথা বলি বাপ, আল্লাহু আকবার বলুন তো, আসমানি কিতাব কটা এসেছে দুনিয়ায়? কটা গো? 4। আচ্ছা বলেন সব শেষে কোনটা? জোরে বলুন। কোরআন। আর এই কোরআন কার উপর অবতীর্ণ হইল বাবা? পেয়ারা নবীর উপরে। কোথায় কোথায় হলো? গারে হিরাতে। বদল আছে না? বদল আছে না? নাই বদল বলি নাকি? বলবো কিন্তু 4 নম্বর আর একটা 10,000 টাকা লিখ। 4 নম্বরে আর একজন দরুদিকে বলে 10,000। আল্লাহ, এই ভাইজানের শ্বশুর মশাই আব্দুল মান্নান মল্লিক, তিনি 10,000 বছরা এরা তকবীরটাও ভয় দিচ্ছে না মুক্তিকে। পয়সা লাগবে। এদিক দিয়ে বাংলাদেশ ওয়ালারা কিন্তু সজগ বাবা। আমি জালসা ছিলাম গত বছর 10টা পর পর, এবারও 10টায় লিয়েছি বা। জালসা যদি বাংলাদেশে লিতু মনে করতো তো গোটা ডায়েরি বাংলাদেশে লোড হয়ে যেত, বুঝলেন না? না, ওই একবার করে বেড়াতে আসবো তাই যাবো, না হলে হবে না। আমার দেহি তো জালসা নিয়ে শেষ করতে পারছি না খামাখা নাকি? তো দেখেন বাপজি শ্রোতার আগে বক্তার আগে শ্রোতাই বুঝিয়ে দেয়, এমন বাপজি ওরা ইস্পাত। আর আমাদের দেশে বুঝতে কেন মুখ দিয়ে বেরোয় না, আর মনে হচ্ছে বুঝলে মনে হয় গুনাহ হয়ে যাবে, বুঝলেন না? আল্লাহ জানে বুঝলে পয়সা লাগবে নাকি, ভয়ে বলে না। তাই জোরে বলে না রে তুমি। আব্দুল মান্নান দেখো মাওলা কোথায় বসেছিল, 10,000 টাকায় আব্দুল মান্নান গো লিখিল। আরো দোয়া করি আব্দুল মান্নানের কারণ, আর দিজো 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 তুমি সুখের জীবন। মাশাআল্লাহ। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপরে আল্লাহ ওয়ালারা, 5 নম্বরের একজন দরুদি ভাগ্যবান কে আছে বাপ? আল্লাহর কোরআনের খিদমতের জন্য কুলবেড়ের লোকেরা, বড় কুলবেড়ে ছোট কুলবেড়ে পুরুলিয়ার মুসলমানেরা, আমি আপনাদেরকে বলি মাত্র 10,000 করে টাকার দাতা। 5 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ভাই, নাই 10,000 টাকা? আজকে ছেলের পিছনে, বন্ধু বান্ধবের পিছনে, ডাক্তারের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, এদিকে সেদিকে হাজার 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 টাকা নষ্ট হয়ে যায়, তাতে দুঃখ হয় না বাপ। কিন্তু আল্লাহর কোরআনের জন্য দেব একটু হাতটা বাড়িয়ে বাপ। 5 নম্বর আর একটা দরদি 10,000 টাকার দাতা না ইনশাল্লাহ? একটু বলুন, 10,000 টাকার দাতা আর একজন। কেন আপনাদের নদিয়া জেলায় তকবীর কবার হয়? 5 বার আজান কবার হয়? সুবহানাল্লাহ। এই তো আল্লাহ তুমি কবুল করে নিও। আকবর আলী মুন্সি পলাশি বাজার, তিনি বলছেন আমি দেব। আল্লাহ রফিজারা বান্দা কোথায় বসেছিল, তোমার নবীর মাদ্রাসায় 10,000 দিল। আর দোয়া করে আমি বান্দার কারণ, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। 10,000 বলে মৌলা করিও না হেলা, দিও 10,000-তে 10 লাখ টাকা। আর দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন।
আগো মা বোনেরা, যে ছেলেগুলা পাগড়ি পেল জননী, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, মা তোমরা 1000, 2000, 5000, 10,000 যে যে পারবা একবারে ওই পাগড়ির রুমালে তোমরা দাও মা, আল্লাহ দিবে মা সোনা, তোমাদের বায়না আমি করব। কিন্তু আমি আপনাদেরকে বলবো 5 নম্বর হইল, এবার একটা কথা, আপনাদের দেশের লোক তাবলীগ করে না করে না? আগো জোরে বলুন, করে কি করে না? কত? মাশাআল্লাহ, জোরে সুরে বলি না রে তুমি। আলমিল মল্লিক দেখো মাওলা ভরুলি এই বাড়ি, 10,000 দিল টাকা মতি তাড়াতাড়ি, আরো দোয়া করি আমি তাহারও কারণ, দিও গো দিও তুমি গো সুখের জীবন, আল্লাহুম্মা আমিন। এবার একটা কথা আপনাদেরকে বলবো, মারাত্মক কথা বাবা, যারা দুনিয়ার জমিনে গরু নিয়ে লাঠি নিয়ে খেদায়, লাঠি থেকে হাতের গরু থাকে, ওদেরকে কি বলে? কথা বলেন, রাখাল বলে কিনা? রাখালের কাজ কি গরুকে হুই হুই করে মারতে মারতে খেদাইতে খেদাইতে নিয়ে যাবে। কিন্তু বলুন তো, জাহান্নামের দরজা কয়টা একবার চিলিয়ে বলুন? কটা? 7। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, এদেরকে মারো আর জাহান্নামের ভিতরে তাদেরকে খেদাইতে খেদাইতে নিয়ে যাও। আজকে আমি বলবো, দরদি গো, জাহান্নাম বড় কঠিন, বড় ভয়ঙ্কর, তাই 7টা জাহান্নামের দরজা বন্ধ করনেওয়ালা আর একজন নসিবওয়ালা ভাগ্যবান 10,000। হানিফ সাহেব, এই থামেন, সেক্রেটারি তো 1000 কেন? দেখেন হানিফ শেখ, আল্লাহ রফিয়ারা বান্দা হানিফ শেখ ছিল, এ সেক্রেটারি সাহেব 10,000 টাকা দিল। ইয়ারো দোয়া করে আমি করে গো বিনতি, দিও গো দিও তুমি তার দিও তার উন্নতি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খুশির সংবাদ এ বাবা, খুশির সংবাদ হলে আলহামদুলিল্লাহ পড়তে হয় না? জোরে বলুন, একবার বলুন তো আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহর জান্নাতের দরজা কটা রে বাপ? কটা? জোরে বলুন, কয়? আর জান্নাতের দরজা খুলবেন যিনি, ভাগ্যবান হবেন তিনি, জান্নাতের 8টা দরজা খুলে দেবেন যিনি। তাই 8 নম্বরে বলবো বাপ, আর একজন নবীর প্রেমিক হবে না, মাত্র 10,000 টাকা দিয়ে মায়ের নামে, বাপের নামে, ছেলের নামে, মেয়ের নামে একটু হাতটা উঁচু করে দেব বাপ। আর একজন মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত নিয়ে জান্নাতের 8টা দরজা খুলবো বাপ। আর একজন দরদি 10,000 টাকা দাতা নাই হাসো না? আগো ভরুলিয়ার মাটিতে আমি আপনাদেরকে দেখে 10,000 টাকা বাপ আর চাবো না, আর একজন মাত্র 10,000 নাই, নাই। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 শুধু করে দেবো হুজুর। আল্লাহ রাস্তাতে দিনে ফুরিয়ে যাবে না, কমে যাবে না। আল্লাহ বলেছে, যারা আল্লাহ রাস্তায় দেয়, কোরআনের খিদমতের দেয়, এই কোরআন যতদিন চলবে, কোরআন যতদিন তালিম চলবে বাপ, এই কোরআনের বদলাই আল্লাহ আপনার জন্য জান্নাতকে নসিব করে দেবে। তাই 8 নম্বরে 10,000 টাকার দাতা আর একজন দরদিকে বলবো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো বাপ। বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেব ইনশাল্লাহ। কি বললো? জি, 10,000 টাকার একটা নাই। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও।
আল্লাহ জানে মালে বরকত দিও। আমি আপনাদের কাছে বাপ 10,000 টাকার আবেদন রেখে দিলাম, 8 নম্বরে হবে আমি জানি, আশা রাখছি পাবো। সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দি, এই দেখেন সেক্রেটারি সাহেবের মা, উনি 10,000 টাকা লিখে পাঠিয়েছেন। আল্লাহ রফিয়ারা বান্দি পদ্মার গাড়াল হতে এ 10,000 লিখে পাঠালো মাদ্রাসা বানাতে। আরো দুয়া করি আমি মাতার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে তুমি মাওলা বরকত দাও। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 8 নম্বর হয়ে গেল। ও বাপ, 8 নম্বর যখন হয়ে গেছে, এবার একটা পয়েন্ট আপনাদেরকে বলি বাপ, মারাত্মক পয়েন্ট, যে পয়েন্টটা বড় মূল্যবান। ঠিক আছে, পয়েন্টটা বলবো না বলবো না বলবো, মূল্যবান পয়েন্ট, মারাত্মক। নাম্বার 9, আল্লাহ তার ইহকাল পরকাল হাসর নাসর মিজান ফুলসিরাত কবরে করে দিবে জয়। নাম্বার 9 মারাত্মক পয়েন্ট বাপ। তাই 10,000 টাকা আর একজন হবে না। মাশাআল্লাহ, আমার ভাইজান প্যান্ডেলের মালিক, এই দেখেন সেন্টু শেখ পলাশি, সেন্টু ভাই এই প্যান্ডেল মালিক, উনি বলছেন আমি 10। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি জানা বান্দা সেন্টু শেখ ছিল, এ 10,000 টাকা ভাই দেখো গো লিখিল। এই আরো দোয়া করে আমি ভাইজানের কারণ দিও গো ভাইজানকে তুমি।